অনুষ্ঠিত হলো জলশিরি রান বাংলা হাফ ম্যারাথন। কুয়াশামাখা সকালে দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে রূপগঞ্জের জলশিরি আবাসন প্রকল্প। সুস্থ জীবনযাপন আর ফিটনেসের বার্তা নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন নানা বয়সী মানুষ। হাফ ম্যারাথনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। হেমন্তের কুয়াশামাখা ভোর, হিম হিম হাওয়া গায়ে মেখে শুরু দৌড়। জলশিরি রান বাংলা হাফ ম্যারাথনে এবার ১৬০০ মানুষ দৌড়েছেন। নারায়ণগঞ্জের জলশিরি আবাসন এলাকায় আয়োজিত এই ইভেন্টে ছিল ৩টি ক্যাটাগরি: ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার ফান রান। ২ দিন ধরে স্বপ্নই দেখছি এটাতে চ্যাম্পিয়ন হব। ইনশাআল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আর এই নিয়ে আমার ১৪৮ প্লাস ইভেন্ট। এটা আমার সেকেন্ড পার্সোনাল বেস্ট এবং আজকে আমি ৬৪ মিনিটে আমার 10 কিলোমিটার শেষ করলাম। দৌড়লে তো স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, মানে লুক কম হয়। ফার্স্ট রান ছিল আমার লাইফে, তো আমি আসলে ওভাবে কখনো ভাবি নাই যে আমি ম্যারাথন করব এরকম কিছু। 5 পেসে রান করছি, 1 ঘন্টা ৪৪ মিনিটে আমার বেস্ট পেয়ার শেষ করেছি। ২১ কিলো হাফ ম্যারাথন। সূর্য উত্তাপ ছড়াতেই বাড়ে দৌড়বিদদের গতি। সবুজে ঘেরা লেকপাড়ের চওড়া সড়কে দৌড়াতে এসে ভিন্ন অভিজ্ঞতার গল্প শোনান অংশগ্রহণকারীরা। আজকে আমরা এখানে এসেছি আমাদের পার্সোনাল বেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ রান বাংলাকে এত সুন্দর একটা ইভেন্টের জন্য। আমরা সবাই এক্সট্রিমলি এনজয় করেছি, সবাই মিলে একসাথে দৌড়েছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি ১৫ কেজি কমিয়েছি হচ্ছে এই 10 কিলোমিটার দৌড়ানোর জন্য লাস্ট ইয়ার। আমি রেগুলার রান করি হাতের ছেলে, এখানে গত বছর করেছিলাম, এবছরও করেছি। খুবই সুন্দর রান হয়েছে, কোনো প্রকারের হ্যাসেল ছাড়া এবং সুন্দর ট্র্যাকের মধ্যে এবং ওয়েদার চমৎকার ছিল। সব মিলে আজকের রানটা খুব ভালো ছিল। পেশাদার দৌড়বিদরা জানান, সুস্থ জীবনযাপন আর শরীর চর্চায় মানুষ এখন বেশি উৎসাহী। সামনের দিনে আরও বড় পরিসরে ম্যারাথনের পরিকল্পনার কথা জানান আয়োজকরা। ডিসেম্বরের ৭ তারিখ আয়রনম্যান ক্যালিফোর্নিয়াতে। সো আমি ১ তারিখ ফ্লাই করব। আর আমার ট্রেনিংয়ের মধ্যে যে রানটুকু ছিল আজকে সেই লাস্ট রানটুকু আজকে আমি করলাম। দৌড়ানোরও গ্রামার আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এলোমেলো দৌড়ে অনেক ইনজুরিতে পড়েন। আমাদের এই ধরনের রানিংয়ের ইভেন্টের মূল উদ্দেশ্য থাকে আপনার ফিটনেস সম্পর্কে সচেতন করা। সেটা অবশ্যই গ্রামার মেনে করতে হবে। এখন আমরা সামনে সেটা নিয়ে কাজ করার সময় এসে গেছে। সামনের দিনগুলোতে আমরা এই কোয়ালিটি রেসের মাধ্যমে বাংলাদেশের তরুণ থেকে শুরু করে শিশুরা এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে সকলের জন্য ভালো আয়োজন করতে চাই এবং আমাদের সব সময়ের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন থাকবে যমুনা টেলিভিশনের জন্য। সব ক্যাটাগরিতে অংশ নেওয়া দৌড়বিদদের জন্য ছিল আকর্ষণীয় মেডেল। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।